দেখুন, ফোন হ্যাং করার প্রধান 7টি কারণ রয়েছে: অতিরিক্ত অ্যাপ ইনস্টলেশন, অপ্রয়োজনীয় ফাইল ও ক্যাশ, অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড অ্যাপ, ওল্ড হার্ডওয়্যার, সফটওয়্যার আপডেট, মালওয়্যার বা ভাইরাস, ইনসাফিসিয়েন্ট র্যাম। তো এই 7টি কারণের মধ্যে আপনাদের ফোনের মধ্যে যদি একটি কারণ থাকে তো আপনাদের ফোনটি হ্যাং করবে এবং ফোনটি চার্জ দেওয়ার সময় খুব গরম হবে। আর দীর্ঘদিন যদি আপনাদের ফোনটি চার্জ দেওয়ার সময় গরম হতে থাকে তো আপনাদের ফোনের ব্যাটারিটি নষ্ট হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি এই 7টি কারণ নিয়ে আলোচনা করব। আর ভিডিওতে লাইক একটি অবশ্যই করবেন। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো চলুন 7টি কারণের সমাধান ভিডিওতে এক এক করে জেনে নেওয়া যাক। তো প্রথমে কথা বলবো অতিরিক্ত অ্যাপ ইনস্টলেশন। দেখুন, আমরা গুগল থেকে বা প্লে স্টোর থেকে অনেক রকম অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করি। সেই অ্যাপ্লিকেশনগুলো আমরা প্রথম ব্যবহার করার পর আমাদের ফোনের মধ্যে এমনিতেই পড়ে থাকে। পরে সেই অ্যাপ্লিকেশনগুলোকে আমরা আর ব্যবহার করি না। আর তার কারণে আমাদের ফোনের যে অ্যাপ্লিকেশনটি আমরা রেখেছি সেই অ্যাপ্লিকেশনটি অটোমেটিক এমবিটি বাড়তে থাকে। আপনি একটি জিনিস লক্ষ্য করবেন, আপনার ফোনে রয়েছে একটি 50 এমবির অ্যাপ্লিকেশন, আর সেই অ্যাপ্লিকেশনটি আপনি 15 দিন বা 1 মাস পর চেকিং করবেন, দেখবেন 4-5 এমবি করে এমনিতে বেড়ে যায়। আর যখনই অ্যাপ্লিকেশনটির এমবিটি বাড়বে আপনাদের ফোনের স্টোরেজটিকে ফুল করবে। ফুল করলে আপনাদের প্রসেসরের উপরে চাপ পড়বে। প্রসেসরের উপরে যখনই চাপ পড়বে আপনাদের ফোনটি হ্যাং করবে, স্লো চলতে থাকবে। তো আপনি কি করবেন, আপনার ফোনে যদি কোনো অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন থাকে সেই অ্যাপ্লিকেশনগুলোকে আনইনস্টল করে দেবেন। দেখুন, আপনি যে অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করেছিলেন সেই অ্যাপ্লিকেশনগুলোকে তো আপনি আনইনস্টল বা ডিলিট করতে পারবেন, কিন্তু আপনাদের ফোনের মধ্যে যে সিস্টেম অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলোকে তো আর আপনি ডিলিট করতে পারবেন না। হ্যাঁ, এই অ্যাপ্লিকেশনগুলোকে আপনি বন্ধ করতে পারবেন। তো এই সিস্টেম অ্যাপসগুলো আপনি কিভাবে বন্ধ করবেন তার আগে বলবো, আপনি যে অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল করেছিলেন সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনি হয়তো হোম স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনার ফোন থেকে সম্পূর্ণ ডিলিট হয়ে যায়নি। তো এই অ্যাপ্লিকেশনগুলোকে সম্পূর্ণ ডিলিট করার জন্য আপনাকে একটি কাজ করতে হবে। তো চলুন আমি একটি অ্যাপ্লিকেশনকে আনইনস্টল করে আপনাদের এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। তো ধরুন আমি এই ক্যানভা অ্যাপ্লিকেশনটিকে আনইনস্টল করতে চাইছি। তো এটির মধ্যে ক্লিক করুন। ক্লিক করার পরে যে আনইনস্টল লেখা রয়েছে, আনইনস্টলের মধ্যে যখনই ক্লিক করবেন অ্যাপ্লিকেশনটি আনইনস্টল হয়ে যাবে। এবার আপনি কি করবেন, আপনার ফোনের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করুন। আপনারা একটি জিনিস নোট করেছেন যে আমি ক্যানভা অ্যাপ্লিকেশনটিকে আনইনস্টল করলাম। তো এই অ্যাপ্লিকেশনটি আমার ফোনের মধ্যে রয়ে গেছে। আপনি কি করবেন, প্লে স্টোর ওপেন করার পর প্রোফাইলের আইকনে ক্লিক করবেন। এখানে চলে আসবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসের মধ্যে। এখানে আপনি ম্যানেজের মধ্যে ক্লিক করুন। ম্যানেজের মধ্যে ক্লিক করার পর এখানে ইনস্টলেডের মধ্যে ক্লিক করুন। নিচে দুটি সেটিং চলে আসবে, তার মধ্যে থেকে আপনি নট ইনস্টলেডের মধ্যে ক্লিক করুন। নট ইনস্টলেডের মধ্যে যখনই ক্লিক করবেন এখানে দেখুন ক্যানভা অ্যাপ্লিকেশনটি আমি ইনস্টল করলাম, সেই অ্যাপ্লিকেশনটি এখানে চলে এসেছে। দেখুন, তো এই অ্যাপ্লিকেশনটির সাইজটি দেখুন 9.2 MB। ঠিক আছে, তো এইরকম ভাবে আপনি যতগুলো অ্যাপ্লিকেশনকে আনইনস্টল করেছেন সব অ্যাপ্লিকেশনগুলো আপনার এখানে দেখতে পাবেন। যদি আপনি এই সেটিংয়ে প্রথমবার আসেন তাহলে এখানে আপনার গাদা হাজার অ্যাপ্লিকেশন থাকবে। তো আপনি এই অ্যাপ্লিকেশনগুলোকে ডিলিট করার জন্য ডান দিকে রয়েছে ফাঁকা ঘর, এই ফাঁকা ঘরের মধ্যে আপনি টিক দিয়ে দিন। টিক দেওয়ার পর উপরেই রয়েছে দেখুন ডিলিটের আইকন, ডিলিটের আইকনে ক্লিক করুন। এখানে চলে আসবে রিমুভ, রিমুভের মধ্যে একবার ক্লিক করে দিন। দেখুন এখান থেকে সেই অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ আমার ডিলিট হয়ে গেছে। এবার আপনি কি করবেন, এখান থেকে ব্যাক চলে আসুন। ব্যাক আসার পর আপনার ফোনের মধ্যে যে সিস্টেম অ্যাপস গুলো রয়েছে সেগুলো তো আপনার ফোনের মধ্যে অটোমেটিক পড়ে রয়েছে। তো সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনি বন্ধ করবেন কিভাবে? তো সেই অ্যাপ্লিকেশনগুলো বন্ধ করার জন্য আপনি আপনার ফোনের সেটিংটি ওপেন করবেন। সেটিং ওপেন করার পর অ্যাপ সেটিং এর মধ্যে চলে আসবেন। অ্যাপ সেটিং এর মধ্যে আসার পর এখানে আপনি ম্যানেজ অ্যাপস এর মধ্যে ক্লিক করুন। আপনার ফোনে যে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করে রেখেছেন আপনি সেই অ্যাপ্লিকেশনগুলোকে ছেড়ে আপনি যে অ্যাপ্লিকেশনগুলোকে বন্ধ করতে চান সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনি এরকম ভাবে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আপনি ডেটা ইউজের মধ্যে ক্লিক করবেন। নিচের দিকে দেখতে পাবেন 3টি অপশন। এই 3টি অপশনের মধ্যে থেকে আপনি কি করবেন, মোবাইল ডেটাটিকে বন্ধ করে দেবেন। তাহলে কি হবে, আপনার ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি চালু থাকবে না। আপনি মোবাইল ডেটাটি বন্ধ করে রেখেছেন, তার কারণে আপনার ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি বন্ধ হয়ে গেছে। আপনি যে অ্যাপ্লিকেশনগুলোকে বন্ধ করতে চান সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে এসে আপনি এই সেটিংটিকে বন্ধ করে দেবেন। তাহলে আপনার ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনগুলো চালু থাকবে না, আর চালু না থাকার কারণে আপনার ফোনটি অনেক স্মুথলি সুপারফাস্ট চলতে থাকবে। তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসুন। ব্যাক আসার পর এখন যে কথাটি বলবো, অতিরিক্ত ক্যাশ ও ফাইল। দেখুন আমাদের ফোনের মধ্যে আমরা যতগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করি সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে একটি ক্যাশ ফাইল থাকে, যেটি হচ্ছে আমাদের জঙ্ক ফাইল। তো সেই জঙ্ক ফাইলগুলো আপনাদের ক্লিয়ার করতে হবে, এবং আমাদের ফোনের মধ্যে কিছু ফাইল রয়েছে সেই ফাইলগুলোকে আপনাদের ডিলিট করতে হবে। তো সেই ফাইলগুলোর কোনো কাজ নেই আমাদের, ফালতু আমাদের ফোনের মধ্যে এমনিতে পড়ে রয়েছে, আর পড়ে থাকার কারণে আমাদের
ফোনের স্টোরেজটি ফুল করে রেখেছে। আর যখনই ফোনের স্টোরেজটি ফুল করে রেখেছে আমাদের ফোনটি হ্যাং করছে, স্লো চলছে, ফোনটি গরম হচ্ছে, তো এরকম অনেক রকম প্রবলেম হচ্ছে। তো আপনি কি করবেন, আপনার ফোনের সেটিংটি ওপেন করবেন। সেটিং ওপেন করার পর আপনি এখানে চলে আসবেন অ্যাপ সেটিং এর মধ্যে। এই যে অ্যাপ লেখা রয়েছে অ্যাপের মধ্যে আপনি ক্লিক করুন। এখানে ম্যানেজ অ্যাপস এর মধ্যে ক্লিক করুন। ম্যানেজ অ্যাপস এর মধ্যে ক্লিক করার পর এখানে আপনি যতগুলো অ্যাপ্লিকেশনকে দেখতে পাচ্ছেন সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে একটি জং ফাইল রয়েছে যেটি আপনাদের ক্যাশ ফাইল। তো সেই ক্যাশ ফাইলটিকে আপনাদের ডিলিট করতে হবে। তো সেই ক্যাশ ফাইলটি ডিলিট করার জন্য আপনারা যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে একবার ক্লিক করুন। এখানে যখনই ক্লিক করবেন নিচে এখানে ক্লিয়ার ডেটা রয়েছে, ক্লিয়ার ডেটার মধ্যে আপনি ক্লিক করুন। ক্লিয়ার ডেটার মধ্যে ক্লিক করার পরে এখানে দেখুন ক্লিয়ার ক্যাশ রয়েছে, এই ক্লিয়ার ক্যাশের মধ্যে আপনি একবার ক্লিক করুন। এখানে দেখুন ওকে করুন। ওকে করার পরে আপনার ফোনের মধ্যে যে ক্যাশ ফাইলটি ছিল সেই ফাইলটি আপনাদের এখান থেকে ডিলিট হয়ে যায়। তো এই ক্যাশটি থাকার কারণে আপনাদের ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ফোনের স্টোরেজটিকে ফুল করে রেখেছে। আপনি মাঝে মধ্যে এসে ক্লিয়ার ক্যাশটি করে নেবেন, তাহলে আপনার ফোনটি স্মুথলি সুপারফাস্ট রকেটের মতো চলবে। তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসুন। ব্যাক আসার পর এখন কথা বলবো যে আপনাদের ফোনের মধ্যে একটি ফাইল থাকে, সেই ফাইলগুলো আপনাদের ডিলিট করতে হবে। তো সেই ফাইলগুলো ডিলিট করার জন্য আপনারা কি করুন, ব্যাক আসুন। ব্যাক আসার পর আপনি অ্যাবাউট ফোনের মধ্যে ক্লিক করুন। অ্যাবাউট ফোনের মধ্যে ক্লিক করার পর এখানে আপনি স্টোরেজের মধ্যে ক্লিক করুন। স্টোরেজের মধ্যে যখনই ক্লিক করবেন আপনার ফোনে একটু লোডিং নেবে স্টোরেজ। তো এরকম ভাবে লোডিং নেওয়ার পর আপনি কি করবেন, অ্যাপ এন্ড ডেটা রয়েছে, এই অ্যাপ এন্ড ডেটার মধ্যে একবার ক্লিক করুন। এখানে যখনই ক্লিক করবেন আপনি স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবেন। যদি আপনাদের কাছে রেডমির বা শাওমির কোনো ডিভাইস থাকে সেক্ষেত্রে আপনারা এই সেটিংটি খুব ইজিলি পেয়ে যাবেন। এখানে দেখুন শেয়ারেড ফাইল বলে একটি ফাইল এখানে এসেছে। তো এই ফাইলের মধ্যে আপনি ক্লিক করুন। এখানে দেখুন আমরা একটি অ্যাপ্লিকেশন থেকে আরেকটি অ্যাপ্লিকেশন কোনো অডিও বা ভিডিও শেয়ার করেছিলাম, সেই ফাইলগুলো আপনাদের এখানে লোড হয়ে থাকবে। তো আপনি কি করবেন, এই ফাইলগুলোকে আপনাকে ডিলিট করতে হবে। দেখুন এই ফাইলগুলোকে যতক্ষণ না ডিলিট করবেন আপনাদের ফোনের স্টোরেজটিকে ফুল করে রাখবে। কারণ এখানে দেখুন 3.29 GB আমার এই শেয়ারের ফাইলের মধ্যে লোড হয়ে রয়েছে, যেটি আমার ফোনের মধ্যে এটি একটি জং ফাইল বা এগুলো আমার কোনো কাজের নেই। তো আপনি কি করবেন, এরকম ভাবে ক্লিক করবেন। এখানে দেখুন যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো ডান দিকে রয়েছে একটি ফাঁকা ঘর, এই ফাঁকা ঘরের মধ্যে আপনি এরকম ভাবে টিক দিয়ে দিবেন। আপনি যতগুলো ফাইলকে ডিলিট করতে চান সব ফাইলগুলোর মধ্যে এরকম ভাবে টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে নিচে ব্লু কালারের মধ্যে ডিলিট লেখা রয়েছে, এই ডিলিটের মধ্যে আপনি একবার ক্লিক করুন। যখনই ডিলিটের মধ্যে ক্লিক করবেন এখানে ডিলিট চলে আসবে, তো আপনি ডিলিটের মধ্যে একবার ক্লিক করে এগুলোকে ডিলিট করে দিন। তো যখনই আপনি এই ফাইলগুলোকে ডিলিট করে দেবেন আপনার ফোনের স্টোরেজটি সম্পূর্ণ খালি হয়ে যাবে। আর যখন স্টোরেজটি খালি হবে আপনার প্রসেসরের উপরে চাপ কমবে, আর চাপ কমলে আপনার ফোনটি স্মুথলি সুপারফাস্ট রকেটের মতো চলতে থাকবে। তো আপনি কি করবেন, এগুলোকে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। তো এটি গেল আপনাদের অতিরিক্ত ক্যাশ ও ফাইল। এবার কথা বলবো অতিরিক্ত ব্যাকগ্রাউন্ড অ্যাপ।